আচ্ছা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা আজকে 2 নাম্বার ক্লাসে উপস্থিত হতে পেরেছি তোমাদের দাখিল পরীক্ষার্থীদেরকে নিয়ে। তো তোমাদের দাখিল পরীক্ষার্থী তোমরা যারা আছো খুব ভালোভাবে আর এই সেদিক ঘোরাফেরা না করে খুব ভালোভাবে পড়ালেখার জন্য মনোযোগী হয়ে যাও। যা পড়াচ্ছি তা ভালো করে খেয়াল করো এবং কোনোদিন আর অনুপস্থিত থাকা যাবে না। নিয়মিত আসতে হবে এবং ঠিক সময় আসতে হবে। পাশাপাশি অনলাইনে যারা যুক্ত হচ্ছেন বা হবেন তারাও ভালোভাবে এই ক্লাসগুলো করলে বাকি পরীক্ষার্থী যারা অবশ্যই আপনাদের জন্য ভিত্তিক হবে এই ক্লাসগুলো, এবং সাথে সাথে তাহকিকের মধ্যে আপনারা দক্ষ হয়ে উঠবেন ইনশাআল্লাহ। তাহলে আমরা চলুন আমরা শুরু করি। যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির থেকে এই নস থেকে আমরা গতকাল মোজারেগুলো বের করেছিলাম, ঠিক না? তো কিছু বের করেছিলাম, আরো কিছু বাকি রয়ে গেছে, এগুলো আজকে আমরা আলোচনা করবো। বলো ইউয়াল্লি যেটা আছে, ইউয়াল্লি কি হবে? এটা সাদমান বলো, ইউয়াল্লির মাঝি কি হবে? এটা কোন বাব থেকে হয়েছে প্রথমে এটা বলতে হবে, বুঝতে হবে ইউয়াল্লি কোন বাব থেকে। না, এটা কোন বাব থেকে? বাবাতে ফিল থেকে, ঠিক আছে। ওয়াল্লা ইউয়াল্লি তাওগিয়াতান থেকে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে বাবাতে ফিল থেকে। তাহলে এটা মাঝি কি হবে বলো? মাঝি কি? মুসা বলো মাঝি কি? ওয়াল্লা, ঠিক আছে। গেল এখানে এখানে যেটা আছে ইয়াহফু, যেটা আছে এটা কি হবে বলো তো? ইয়াহফু। তাহলে এটার মাঝি কি? খফা, ঠিক আছে। মাঝি হচ্ছে খফা, ঠিক আছে। খফা খফা খফু, এভাবে ওই মাঝি সবগুলো হবে। তাহলে আকুনু, আকুনু বলো, আকুনু এটা। আচ্ছা, আকুনু কোন সিগে? ওয়াহিদ মুতাকাল্লিম। ওয়াহিদ মুতাকাল্লিম কেমনে? এখানে ওয়াহিদ মুতাকাল্লিম কেমনে বলো? আলামত মুজারে কি আছে? এখানে আলিফ আছে, ঠিক আছে। তো আলিফ থাকলে সেটা কি হয়? ওয়াহিদ মুতাকাল্লিম, অর্থাৎ এখানে হামজা হয়েছে। তাই এখানে আকুনু, খেয়াল করো এটা মাঝি কিরকম হবে? মাঝি ওয়াহিদ মুতাকাল্লিম কিরকম হবে? হ্যাঁ বলো না, কিরকম হবে? কুন্তু, কানা কেন? এটা কি কুন্তু? মুসা তুমি একটা বলতে পারো না? হ্যাঁ বলো, ইয়াহিল্লু, ইয়াহিল্লু কিরকম হবে বলো? ইয়াহিল্লু, হ্যাঁ ফ্যাট কামড়াচ্ছে তোমার, এরকম করতেছে কেন? ইয়াহিল্লু কোন সিগে? ওয়াহাবুল বেকার গায়ে। তাহলে এটা কিরকম হবে? হাল্লা, ঠিক আছে, বুঝে আসছে। তোয়াল্লি, তোয়াল্লি কিরকম হবে বলো? বুঝে যাচ্ছে পরিপূর্ণ? তোয়াল্লি কিরকম হবে? তাহলে এটা কিরকম হবে? ওয়াল্লাইতা, কিরকম হবে? ওয়াল্লাইতা। অর্থাৎ যেটা মুজারের যে সিগে হবে ওই সিগেটা মাঝিতে তোমাকে রূপান্তর করে দেখাতে হবে। ইয়ালবাসু, এটা সাদমান বলো, ইয়ালবাসু লাভ আছে কেন? এটা কোন লাভ থেকে হয়েছে? সামি এসমো, তো সামি এসমো থেকে হলে মাঝারি কলিমা যান না, লাভ আছে কেমনে? হ্যাঁ লাভিসা, কি লাভিসা হবে, ঠিক আছে। এই পাশে দেখা যাচ্ছে। আচ্ছা, লাইউদ্রিকু, লাইউদ্রিকু কিরকম হবে বলো? লাইউদ্রিকু কিরকম হবে? মা মা আদরকা, কারণ মা যদি কি লা আসে নাকি মা আসে? মা আসবে, লা বলে। মা, এটা কোন বাপ থেকে হয়েছে? বাবি ফাল থেকে। কেন? কারণ ইউদ্রিকু, তোমরা দেখতে পাচ্ছ যে এখানে আলামত মুজারা কি আছে? আলামত মুজারাতে কি আছে? পেশ আছে। আইন কলিমাতে কি কি আছে? জের আছে। তা আইন কলিমাতে জের থাকলে আলামত, আলামত মুজারায় যদি কি হয়? পেশ হয়। আলামত মুজারা পেশ হলে আইন কলিমা জের হবে, ঠিক আছে। সেটা কি কোন বাপ? বাব ইফাল। তোমরা জানো যে এমনি সুলাসি মুজাররদ থেকে ব্যবহার হলে সেগুলো আলামত মুজারা কি পেশ হয় নাকি জবর হয়? জবর হয় না পেশ হয়? মাথা কাজ করতেছে না মনে হয়। যে সুলাসি মুজাররদ যেগুলো দেখো, ইয়ানসুরু কি আছে? আলামত মুজারাতে কি আছে? জবর আছে। ইয়াজরিবু আলামত মুজারাতে কি আছে? জবর আছে। তারপরে ইয়াসমাউ আলামত মুজারা কি আছে? জবর। ইয়াফতাহু আলামত মুজারা কি আছে? জবর। তারপরে ইয়াকরুমু আলামত মুজারা কি আছে? তো এগুলো সুলাসি মুজাররদ থেকে যে সমস্ত ইয়াগুলো ব্যবহার হবে, অর্থাৎ সুলাসি মুজাররদ থেকে যেগুলো ব্যবহার হবে সেগুলোতে কি হবে?
মুজারা জনমত মুজারা কি হয় পেশ হয়, মনে থাকবে। তবে যদি সুলাসি মজিদ ফি গায়রে মুলহক বড় ভাই বে হামজা ওয়াসল, সুলাসি মজিদ ফি গায়রে মুলহক বড় ভাই বে হামজা ওয়াসল, এরকম বাপ কয়টি? আর বলতে পারে না, বলো না। সুলাসি মজিদ ফি গায়রে মুলহক বড় ভাই বে হামজা ওয়াসল কয়টি? ঠিক কে বলছে? গতকালও তো বলেছি 5টি। সুলাসি মজিদ ফি গায়রে মুলহক বড় ভাই বে হামজা ওয়াসল, হামজা ছাড়া এরকম বাপ 5টি, আর হামজা ওয়ালা শুরুতে হামজা আসবে এরকম বাপ কয়টি? 9টি। তো 5 বাবের মধ্যে একটা হচ্ছে বাবে ফাল। তো বাবে ফালের মধ্যে আলামত মুজারাদের পেশ থাকে না, তারপর আইন কলিমাতে জেদ থাকে না, থাকে কিনা? তাহলে এই জন্য তোমাকে বুঝে নিতে হবে এটা বাবে ফাল থেকে হয়েছে, এবং মাজিতে কি থাকে? হামজা থাকে। মাজিতে কি থাকে? হামজা থাকে। সুতরাং এটি কি হবে বলো তো? মা মা আদা রকা, মা আদা রকা, মা আদা রকা। বুঝে আসছে? গেল। ইয়ালি, ইয়ালি কিরকম হবে বলো? ইয়ালি কিরকম হবে? ইয়ালি কোন ভাব থেকে হয়েছে? হ্যাঁ, কিরকম হবে বলো তো? ওয়ালিয়া, ঠিক আছে, এটা বাবে সামিয়া থেকে ব্যবহার হয়েছে। কোন ভাব থেকে? বাবে সামিয়া থেকে। এখানে সবগুলো তো আর ইয়া না, অনেকগুলো তারিল যুক্ত কি আছে শব্দ আছে। লম ইফআল এটা তো একেবারে সহজ। এটা মুসা বলো তো। এটা আচ্ছা, এটা তুমি বলো, এটা কোন সিগা? লম ইফআল কোন সিগা হয়েছে বলো আগে। লম ইফআল কোন সিগা? ওয়াহিদ মুজাক্কার গায়েব। লম ইফআল কোন সিগা? ওয়াহিদ মুজাক্কার গায়েব। কেন? এখানে দেখো, এটা মূলত ইসবাত ফেল মুজারা মারুফ কিরকম ছিল? আর বলতে পারে না। ইসবাত ফেল মুজারা মারুফ ছিল কি? ইয়াফআলু না? তো ইয়াফআলুর আগে লম আসলে কি হয়? সাকিন। মানে ইয়াফআলু এটা এটা হলো ওয়াহিদ মুজাক্কার গায়েব, বহস ইসবাত ফেল মুজারা মারুফ। আর ইয়াফআলু শুরুতে যদি লম আসলে তখন বহস কি হবে? নফি জাহাদ বলম দর ফেলে মুস্তাকবিল মারুফ। এই সরফান খেয়াল করো, তোমার খেয়াল এখানে আমি বুঝতে পারছি। বহস কি? নফি জাহাদ বলম দর ফেলে মুস্তাকবিল মারুফ। বুঝে আসছে কোন? লম আসলে, এবং লম আসার পর লমের কাজটা কি করবে? কি বলো? লমের কাজটা কি হবে? ফেলে মুজারা শেষে সাকিন দিবে। লম এসে শেষে সাকিন দিবে। কয়সিকার শেষে সাকিন দেয় বলো তো? সাদমান বলো কি কি এগুলা? হুম হুম লম ইফআল, তারপরে লম ইফআল, লম তাফআল, হুম হুম লম ইফআল, আবার বলছি লম ইফআল, লম তাফআল, লম তাফআল, লম আফআল, লম নাফআল। এর মধ্যে একটু ওয়াহিদ মুতাকাল্লিম দিন না, লম আসার পরে কি হবে? সাকিন হবে। তাহলে এটা কি হবে বলো? এটা কি রকম হবে? এটা মাজি কি রকম হবে বলো? মা কি হবে? মা ফাআলা। মা কি? ফাআলা। ঠিক আছে। ইয়াকুলু, এটা ইয়াকুলু কি রকম হবে? সাদমান বলো মাজি। কাওয়ালা এটা তো ডাইরেক্ট মূল, অর্থাৎ একেবারে মূল কিরকম ছিল তালিল সহকারে তুমি সেরকম বলেছো। এটা ইয়াকুলু কিরকম হবে? অর্থাৎ এটা মূলত কাওয়ালা ছিল, ঠিক আছে। ওয়াইটা হরফ ইল্লাত না? ও হরফ ইল্লাতকে আলিফ দিয়ে কি করা হয়েছে? পরিবর্তন করা হয়েছে। ওয়াও হরফ ইল্লাতকে কি দিয়ে পরিবর্তন করা হয়েছে? আরেকটা হরফ ইল্লাত দ্বারা পরিবর্তন করা। ওয়াও হরফ ইল্লাত, আবার আলিফও কি হরফ ইল্লাত। একটা হরফ ইল্লাতকে আরেকটা হরফ ইল্লাত দ্বারা কেন পরিবর্তন করা হয়েছে? কি কি জন্য পরিবর্তন করা হয়েছে? সহজতার জন্য। কাওয়ালা বেশি সহজ নাকি কলা বেশি সহজ? কলা এটাকে সহজ করার জন্য কলা করা হয়েছে, ওয়াকে আলিফ দ্বারা পরিবর্তন করা হয়েছে, কলা হয়েছে। এটাকে এলালের কোন প্রকার বলে? হ্যাঁ, এলাল বিল কলব। ব্যাস, ঠিক আছে, এখন বুঝে আসছে। আচ্ছা, এরপরে যে বিষয়গুলো আলোচনা করা হবে সেগুলো হচ্ছে যে, হ্যাঁ এখন খেয়াল করো। তাহলে এগুলো আমরা মুজারা থেকে মাজি করেছি। মুজারা একটা এরকম শুধুমাত্র একটা কি করলে, অর্থাৎ একটা নসের উপর করলে বাকিগুলো পারার কথা। তোমরা তারপরেও তোমরা এখনো পাকাপোক্ত হচ্ছে না, আমি কিছু বুঝতেছি না এটার পিছনে কারণ, কারণ তোমাদের মেহনত নাই। আচ্ছা, এটা কি? সালাতুন, তারপরে আব্দুল, তারপরে কি? আল আইম্মাতু,
আল আইম্মাতু, তারপরে হচ্ছে যে সানাওয়াত, তারপরে আসহাব, তারপরে আন-নবিয়্যু, তারপরে আচ্ছা এগুলো যদি তোমাদেরকে ইমাম আবু হানিফা তোমাদের পরীক্ষার মধ্যে আসছে, ইমাম আজম আবু হানিফা ইউনিভার্সিটি তোমাদের পরীক্ষা আসছে, তখন তোমরা উত্তর কি করবে, অর্থাৎ ওখান থেকে বের করবে এভাবে যে বচন পরিবর্তন করো। ওটা তো পরীক্ষার প্রশ্নের মধ্যে দেওয়া থাকবে, ওয়াহেদ থাকবে, জমা থাকবে, এরকম মিশ্রিত থাকবে। এখানে ওয়াহেদ আছে, জমাও আছে। তো যেটা ওয়াহেদ থাকবে সেটাকে তোমরা কি করবা, এটা আরবিতে কিরকম লেখা থাকবে দেখো, আরবিতে কিরকম লেখা থাকবে, হাব্বিলিল আদত। হাব্বিলিল আদত মানে কি, হাব্বিল এটা কোন সিগা, বহস কি, আবার হাজমাল তোমাকে কি দিচ্ছে, আদত দিচ্ছে। হাব্বিল মানে পরিবর্তন করো, আদত মানে কি সংখ্যা, বচন, বচন পরিবর্তন করা, অর্থাৎ সংখ্যা বলো, বচন বলো, এক বচন থাকলে বহুবচন, বহুবচন থাকলে এক বচন। বুঝে আসছে কিনা, সবাই বুঝে আসছে? তাহলে এভাবে পরীক্ষার মধ্যে দেওয়া থাকবে। এই হাব্বিল শব্দের অর্থ আদত শব্দের অর্থ না পারার কারণে অনেকে এগুলো অ্যান্সার না করে চলে আসে। অথচ আমি বলবো এর চেয়ে সহজ আর কোনো কিছু থাকতে পারে না, আছে নাই। হাব্বিল মানে পরিবর্তন করা, আর আদত মানে বচন পরিবর্তন করা। সানাতন, সানাতনের বহুবচন কি, সানাওয়াত। এটা কোন ধরনের বহুবচন বলতে পারবা? হ্যাঁ, যেমন সালাম কেমনে, যে জমার মধ্যে ওয়াহেদের ওজন, যে জমার মধ্যে ওয়াহেদের ওজন পরিবর্তন ঠিক থাকবে এবং শেষে কি হবে, আলিফ এবং লম্বা তা যুক্ত হবে। আলিফ এবং কি যুক্ত হয়েছে এখানে, লম্বা তা যুক্ত হয়েছে। তাহলে এটা হবে কি, যেমন স্যার। আচ্ছা দেখো আব্দুল, আব্দুলের বহুবচন কি, আব্দুলের বহুবচন কি, ইবাদুন। আব্দুলের বহুবচন কি, ইবাদুন। আর আইম্মাতুন বহুবচন নাকি এক বচন? হ্যাঁ সাদমান বলো, আর আইম্মাতু কি বহুবচন নাকি এক বচন? হ্যাঁ বহুবচন। এক বচন কি হবে, আবার হয় আইম্মা। তোর মারি না কিন্তু গত হালিও হইল চলুক না, মাঝে মধ্যে চট্টগ্রামের আনতে হবে না, এই কি বলে যে ওই চট্টগ্রামের যে একটা ঐতিহ্য। হ্যাঁ, যেমন ডক্টর ইউনূস নতুন কি হওয়ার পরে, অর্থাৎ প্রধান উপদেষ্টা নির্বাচন করার পরে তাকে, সে তার বক্তব্যের মধ্যে বলে যে সবকিছু লড়র বড়, সবকিছু কি লড়র বড়। সেও তার এরকম পুরো রাষ্ট্রের সামনে, পুরো বিশ্বের সামনে সে কি বলছে, লড়র বড় বলছে না, যে হেরিটেজ অফ চিটাগং, চট্টগ্রামের যে একটা ঐতিহ্য সেটা কি রাখতে হবে, আমাদেরকে ধরে রাখতে হবে। ঠিক আছে। আচ্ছা, আর আইম্মা তো বহুবচন, এক বচন কি, আল ইমাম। কেন ইমাম আবু হানিফা, আমি গতকালও উদাহরণ দিয়ে বলেছি, ইমাম আবু হানিফা বলা হয় নাকি আইম্মা আবু হানিফা বলে? হ্যাঁ, আর বলে না, ইমাম আবু হানিফা বলে নাকি আইম্মা আবু হানিফা বলে? ইমাম আবু হানিফা। তারপরে কি বলে, ইমাম শাফিঈ বলে, ইমাম মালিক বলে, ইমাম আহমদ বলে নাকি আইম্মা বলে? আমি একজন, এই জন্য ইমাম। মুসা বুঝে আসছে কর, মুসা করিমুল্লাহ। তাহলে এটা আল ইমামু। ঠিক আছে, সালাওয়াত। তাহলে এটা বহুবচন, এক বচন কি, এটা কিন্তু গেছে এখন, কিছুক্ষণ আগেই গেছে, তারপরে বুঝতে পারতেছে না গাদার জাতিরা। বলো না, হাইউলার মতো বসে আছে। বলো না, বলো না, এটা কি, এটা মুখে বলো না। সানাতুন। তারপর আসহাবুন বলো, আসহাবুন, সাহিবুন। আসহাবুন এক বচন কি, সাহিবুন। ঠিক আছে, আর নবিয়্যু এক বচন, বহুবচনে কি, আল আম্বিয়া। এগুলো কোন প্রকারের বহুবচন বলো তো, জামা মুকাসসার। ঠিক আছে, যে জামার মধ্যে ওয়াহেদের ওজন ঠিক থাকে না, বরং ভেঙে যায়, সেগুলো হচ্ছে কি জামা মুকাসসার। ঠিক আছে, এ পর্যন্ত কি গেল, তাই না? তারপরে আচ্ছা, নস থেকে ইসিম, নস থেকে ইসিম বের করতে পারবা বলো তো, নস থেকে কতগুলো তোমরা ইসিম বলো, নস থেকে ইসিম বের করা, নস থেকে ইসিম কিভাবে বের করবা? সালমান নস থেকে ইসিম বলো দেখে দেখে, এরফান নস থেকে দেখে দেখে ইসিম বলো। তুমি চারটা, তুমি চারটা, তুমি চারটা, এভাবে বলো। ইস্তাখরিজ মিনান নসি। ঠিক আছে, আর মিনাল আসমা।
আসছে পরিপূর্ণ। আচ্ছা ঠিক আছে, দেখো এই খেয়াল করো, এখন বলো এই এখান থেকে দেখে দেখে বলো তোমরা। হ্যাঁ, অর্থাৎ একটা কথা খেয়াল রাখবে, ইসিম কোনগুলো, যেগুলোর নাম হয়, যেগুলো কি হয়, দুনিয়াতে যত নাম থাকতে পারে, ব্যক্তির নাম বলো, প্রাণীর নাম বলো, আরে মা 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 ব্যক্তির নাম, বস্তুর নাম, প্রাণীর নাম, জড় পদার্থের নাম, সবগুলো কি ইসিম। মনে থাকবে, বলো। ব্যক্তির নাম, প্রাণীর নাম, বস্তুর নাম, জড় পদার্থের নাম, যত নাম থাকতে পারে সবগুলো কি ইসিম। তাহলে বলো তোমরা একটা একটা বলো। ব্যক্তির নাম বলো, এখানে যা যা আছে বলো। রহমান, আন রহমান, এটা কি ইসিম, একটা ইসিম। তারপরে আবু হানিফা, ঠিক আছে। আরো বলো, আরো বলো। সবগুলো একজন কেন বলতেছো, এরপরে বলো না। তারপরে কি আছে, আবুল, এই যে আবুল আছে এখানে, হ্যাঁ বুঝি নাই, কবিউল হুজ্জা, হ্যাঁ ঠিক আছে, সমস্যা নেই। কবিউল হুজ্জা অর্থাৎ মুজাফিরে হয়েছে এখানে, এটা মুজাফিরে। হ্যাঁ, তারপরে তারপরে সানাতুন, সানাতুন, হ্যাঁ বলো। তারপরে কি আছে, সানাতুন। তারপর হচ্ছে কি, যেমন আহদুন, ঠিক আছে। তারপরে আল ইমাম, ঠিক আছে। তারপরে আল আজম, এগুলো এগুলো ইসিম। মনে করো অর্থ বুঝতেছো না, তারপরে ইসিম বের করতে পারো কেমনে। আলিফ লাম থাকলে শুরুতে সেগুলো কি ইসিম, শেষে তানবিন থাকলে ইসিম, ঠিক আছে। শেষে তানবিন থাকলে কি ইসিম, বলতা থাকলে কি ইসিম, বুঝে আসছে। তারপর হচ্ছে যে এভাবে মোজামিলে হলে ইসিম, শব্দ শুদ্ধ হরফ থাকলে ইসিম, তসগির হলে ইসিম, তাসনিয়া হলে ইসিম, জামা হলে ইসিম, ঠিক আছে। এগুলো সবগুলো কিসের আলামত, ইসিমের আলামত, বুঝে আসছে ইরফান? হ্যাঁ, আচ্ছা এখন কি কেউ নাই নাকি? আচ্ছা যাই হোক, এখন এরপরে বলো, আরো বলো, আরো বলো, এতগুলো বড় একটা লস, আরো বলো না। আব্দুল, আর কি আছে, আর কি আছে বলো, আর কি আছে? হ্যাঁ, হ্যাঁ, তারপরে হুম, হ্যাঁ, আব্দুল মালিক ইবনে মারওয়ান, আব্দুল মালিক ইবনে কি মারওয়ান। তারপরে কি আছে? হ্যাঁ, তারপরে হুম, এরপরে হ্যাঁ, আসাদেসা, আসাদেসা কি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো, আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি। তাহলে ইসিম তোমরা একবার বের করবো। অর্থাৎ যদি কোনো শব্দের মধ্যে তানবিন থাকে ইসিম, আলিফ থাকলে ইসিম, কোনো শব্দের শুরুতে হরফ বিরাম থাকলে ইসিম, তারপর তাসগীর হলে ইসিম, তাসনিয়া হলে ইসিম, জামা হলে ইসিম, সবগুলো ইসিম, ঠিক আছে গেল। এরপরে হচ্ছে যে মাজি, ঠিক আছে। মাজি বের করা, মাজি থেকে মুজারে। আরবান মিন সিয়াগিল মাজি, আর মিন সিয়াগিল মাজি, বুঝে আসছে? আরবান মিন সিয়াগিল মাজি মানে কি? সালমান বলো তো, আরবান মানে কি? বুঝতে হবে, তোমাদেরকে প্রশ্ন বুঝতে হবে। পরীক্ষার মধ্যে প্রশ্ন না বোঝার কারণে তোমরা উত্তর করতে পারো না। ইস্তাখরিজ মানে কি? বের করো। এটা কি হচ্ছে গা? এই মুসা হাদা বোদা হয়ে গেছে যে, কি হলো তোমার, বুঝতেছো না? ইস্তাখরিজ এটা আমরের কোন জায়গা বলো, আমরের কোন জায়গা? ওয়াহিদ মুযাক্কার হাজির। তাহলে এটা বহস কি? আমার হাজির মারুফ, বাপ কি? বাবে ইস্তেফাল। কেন? শুরুতে আলিফ সিনটা থাকলে বাবে ইস্তেফাল, শুরুতে আলিফ সিনটা আছে বাবে ইস্তেফাল। ইস্তাখরিজ বের করো, মিন মানে কি? থেকে। নস মানে উদ্দীপক, উদ্দীপক থেকে বের করো। আরবান মানে চার, মিন মানে থেকে, সিয়াগুল মানে এটা সিগাতুনের বহুবচন। এটা কার বহুবচন? তো যেহেতু চারটি, তো চারটি হলে এটা বহুবচন হবে না, সেটা দুইয়ের অধিক করছে না, এই জন্য সিয়াগুন বলছে। মাজি মানে মাজি, তাহলে মাজির সিগাগুলোর মধ্যে থেকে চারটি সিগা বের করো, উদ্দীপকটি পড়ে, ঠিক আছে। উদ্দীপকটি পড়ো, অর্থাৎ উদ্দীপক থেকে মাজির চারটি সিগা কি করো, বের করো। এখন কি এই শিরোনামটা বুঝেছো? এই শিরোনামটা যদি বুঝতে না পারো, তাহলে পরীক্ষার মধ্যে তো অ্যান্সার করতে পারবে না। করা যাবে? করা যাবে না, ঠিক আছে। ঠিক আছে, কি হলো আবার? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। দেখো এরপরে খেয়াল করো, এই যে ইস্তাগালা,
তারপর হচ্ছে এই যে তামা, এই যে তামা, তারপর আর কি আছে ভাবে আখাজা, আখাজা সল্লা। বলো ইস্তাগালা, এটার মুজারে কি হবে? ইস্তাগালু, এটা করে হতে পারে ইস্তাগিলু, ইস ইস তাগিলু। আচ্ছা এটা কোন ভাব থেকে বলো, এটা কোন ভাব থেকে হয়েছে? বাবে ইফতিয়াল, বাবে কি ইয়াস্তা ইস্তাগিলু। কারণ খেয়াল করো ফা কলিমা এবং আইন কলিমার মাঝখানে একটা কি হবে? তা। এই যে মোসা খেয়াল করো, ফা কলিমা হলো কি শিন, আইন কলিমা হলো কি গয়ন, ঠিক আছে? তাহলে এখানে দেখো ফা কলিমা এবং আইন কলিমার মাঝখানে একটা তা হয়েছে, মাজিতে ফা কলিমা এবং আইন কলিমার মাঝখানে একটা কি হবে? তা হবে, এবং শুরুতে হামজা ওয়াসল থাকবে। শুরুতে কি থাকবে? হামজা ওয়াসল। মুজারাতে আইন কলিমা জের হবে, ঠিক আছে? আর বাইগুলো সব ঠিক থাকবে, তাইটা থাকবে। ফা কলিমা আইন কলিমার মাঝখানে তা আছে এবং ওই আইন কলিমাতে কি হবে? জের হবে। মাথায় রাখিও ইস্তাগালা ইস্তাগিল। এই যে তামা কোন বাপ থেকে বলো? ইস্তামা কোন সিগ এবং কোন বাপ? ওয়াজিবের গায়ে, ঠিক আছে? এটা বহস কি আজবাত পেলে মাঝে মতলব বাপ কি বাপের খেয়াল। এখন তোমরা 3 অক্ষর থেকে তো প্রচুর পারো, কিন্তু এগুলো আসলে তোমাদের বই চলে আসে। এই বই কি করতে হবে? জয় আমাদের করতে হবে, ঠিক আছে? তাহলে দেখো এখানে এই যে তামা, এখানে আলিফ আছে শুরুতে, তাহলে বাপের খেয়ালের আলামত কি? শুরুতে কি থাকা? আলিফ থাকা, এবং ফা কলিমা এবং আইন কলিমার মাঝখানে একটা কি আছে? তা আছে। ফা কলিমা আইন কলিমার মাঝখানে তা থাকলে মনে করবো সেটা কি? বাবে ইফতিয়াল। তারপরে মুজারা কি? মুজারে বলো, আর বলে না মুজারে কি? ইয়াজে তামিউ, ইয়াজে তামিউ, ঠিক আছে? অর্থাৎ আইন কলিমাতে জের হবে। আখাজা, আখাজা এটা কোন বাপ? আখাজা ওয়াহিদ মুজাক্কার গায়েব, ঠিক আছে? বহস কি আজবাত পেলে মাঝি মতলব মারু। মূল অক্ষর কি? এগুলো আবার তাহকিক দিলে তাহকিকে তোমাদেরকে পাঠতে হবে, ঠিক আছে? মূল অক্ষর কি? হামজা হাওজা। তো এখানে শুরুতে কি আছে? জিন্স বের করবো, শুরুতে কি আছে? ফা কলিমাতে কি আছে? হামজা আছে। তো ফা কলিমায় হামজা থাকলে কি হয় বলো? ফা কলিমায় হামজা থাকলে কি হয়? আপনারা যারা অনলাইনে যুক্ত আছেন এই মুহূর্তে, আপনারা দয়া করে যে প্রশ্নগুলো করা হচ্ছে সেগুলোর উত্তর আপনার কমেন্টে জানাতে পারেন। এগুলো অবশ্যই আপনাদের শোনাচ্ছে, যে কোনো জিনিস লিখে দিলে অবশ্যই আপনাদের ফায়দা কল্যাণকর হবে ইনশাআল্লাহ। আখাজা, ফা কলিমায় যদি কি থাকে? হামজা থাকে, তাহলে তার নাম কি? মাহমুজে পা। তাহলে এটা মাহমুজে পা। যাই হোক, এটার মুজারে কি হবে বলো? মুজারে কি? ইয়া হুজু। কেন? এটা বাবে নাসারা থেকে ব্যবহার হয়েছে, এই জন্য আইন কলিমার মধ্যে কি হবে? ইয়া হুজু, ইয়া হুজু। সল্লা, সল্লা বলো, সল্লি বলে ইউসল্লি, হ্যাঁ সল্লা ইউসল্লি, ঠিক আছে? পারবা এখন এভাবে? তাহলে আমরা মা বোনিয়া নাস্তা শেষ করে দিয়েছি, ঠিক আছে? তারপরে আর কোনো কিছু ইয়ে আছে? এরপরে বলো, এরপরে হচ্ছে যে তোমরা যে কি আছে সত্য মিথ্যা আছে, তারপরে হচ্ছে যে প্রশ্নের উত্তর আছে, এগুলো খুব ভালোভাবে শিখে নিবে, ঠিক আছে? এগুলো ভালোভাবে শিখে নিবে বলতে তোমাদেরকে আমি দিলাম, সেটা আবার হাজিরাও হবে, এমন না যে হাজিরা হবে না, ঠিক আছে? হাজিরা অবশ্যই হবে। সাথে সাথে এগুলো একবার পরিপূর্ণ, এগুলো হাতছাড়া করা যাবে না। এই নাম্বারগুলো কোনোভাবেই হাত করা যাবে না। এগুলো হচ্ছে বুঝার বিষয়, এগুলো বুঝতে করার বিষয়। বুঝে আসছে মুসা? অনেক ইটিস পিটিস করছো, এগুলো বাদ দাও, এখন ভালো করে পড়ালেখা করো। হ্যাঁ, পড়ার মধ্যে কি হয়েছে? মন বসে না? মন উড়ন্ত মনে? আচ্ছা আচ্ছা। তারপরে কি আছে? এরপরে কোনটা দেখো? আর কিছু আছে? আর কিছু বলবা? আচ্ছা, তো আমরা আজকে এখানে শেষ করে দিচ্ছি। হ্যাঁ, তাহলে আমরা শেষ করে দিয়েছি ইতিমধ্যে, ঠিক আছে? এগুলো ভালোভাবে দেখে নিবা। ইমাম আবু হানিফার আমি দেখো এখানে কি কি বলেছি তোমাদেরকে? মাজি থেকে মুজারা, মুজারা থেকে মাজি, তারপরে কি বলেছি? এক বচন, বহু বচন, তারপরে বচন পরিবর্তন, এগুলো সবগুলো বলা হয়েছে। এক বচন থেকে বহু বচন, বহু বচন থেকে এক বচন, ঠিক আছে? আর সত্য মিথ্যা এবং কি প্রশ্নের উত্তর, এগুলো তোমাদেরকে অফলাইনে ক্লাসের মধ্যে কি শেষ করে দিয়েছি, ঠিক আছে? যেগুলো অনলাইনে, এগুলো পড়ার বিষয়ে বোঝার বিষয়ে সকলে বুঝতে চাই, এই জন্য এগুলো এখানে অনলাইনে নিলাম। বাকিগুলো তোমরা এই অফলাইনে তোমাদেরকে আমি শিখিয়েছি, ওখান থেকে আবার হাজিরা নেওয়া হবে ইনশাআল্লাহ, ঠিক আছে? তাহলে ইমাম আবু হানিফা ইতিমধ্যে শেষ করে দিয়েছি। ইমাম আবু হানিফা তার পড়তে হবে না। ইমাম আবু হানিফার প্রশ্নের উত্তর যা আছে সবগুলো আমি শেষ করে দিয়েছি,
বুঝে আসছে? যদিও বা ইরফান তার দোকানের বিক্রি ইত্যাদির কারণে আসতে পারে নাই, সেটা খুবই দুঃখিত। কারণ হচ্ছে যে সে সবসময় বেচা কেনা এটাও শিখতেছে। কারণ কোরআনের মধ্যে আছে হালাল্লাহু বাইয়া ওয়া হারামাত রিবা, আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছে, সুদকে করেছেন হারাম। এই জন্য তো সে এখন ব্যবসার মধ্যেও নিমগ্ন, পড়ালেখা বাদ দিয়ে, যেহেতু পরীক্ষা কি কাছাকাছি, তাহলে এই জন্য এখন এগুলো বাদ দাও। বুঝে আসছে? এগুলো এখন বাদ দাও, একটু পড়ালেখা করো, বেচা বিক্রি একটু কমিয়ে দাও। ঠিক আছে? বাকি আমি কিন্তু প্রশ্নের উত্তর সত্য মিথ্যা সবগুলো বলে দিয়েছি। তো এরপর আগামীকাল কি পড়বা তোমরা? আগামীকাল কি হবে? হুম, ঠিক আছে। এরপরে কি হবে সেটা আমি ওই সাজেশন থেকে ইয়া করে যাবো, তোমাদেরকে নির্ধারণ করে দিব এবং সেই আলোকে আমি পড়াবো। ঠিক আছে, আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।